আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে জানি নে জানি। মেঘে ঢাকা আকাশ আর রিমঝিম ঝরে পড়া বৃষ্টির ফোঁটা, এমন এক বাদল দিনেই যেন মন ভেসে যায় দূর অজানায়। রবীন্দ্রনাথের সেই চিরচেনা সুর ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে বুকে ধারণ করে মিলন মেলায় মেতে উঠেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের প্রাক্তনরা। দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ডুবরার উদ্যোগে নরসিংদীর সুবর্ণগ্রাম রিসোর্টে আয়োজন করা হয় দিনব্যাপী এ বর্ষা উৎসবের। শুক্রবার সকালে শহুরে ব্যস্ততাকে পেছনে ফেলে যখন ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে 250 জন অ্যালামনাইয়ের বহর রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, তখনই সূচনা ঘটে এই উৎসবের। সুবর্ণগ্রামে পৌঁছে প্রাণচাঞ্চল্যে মেতে ওঠে পুরো প্রাঙ্গণ। চারপাশের সবুজ প্রকৃতি আর বর্ষার আর্দ্র হাওয়ায় নবীন প্রবীণ দর্শনের শিক্ষার্থীরা যেন খুঁজে পান নিজেদের শেকড়। দিনব্যাপী আয়োজনে অ্যালামনাইদের আপ্যায়নে ছিল সকালের নাস্তা ও ঐতিহ্যবাহী মধ্যাহ্নভোজ। তবে আসল তৃপ্তি লুকিয়েছিল প্রাক্তনদের আড্ডায়। বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা যখন এক ছাদের নিচে জড়ো হলেন, তখন বয়স ও সময়ের সব দেয়াল যেন মুহূর্তেই ভেঙে যায়। মেতে ওঠেন পুরনো দিনের স্মৃতির মন্থনে। সেই কার্জন হলের আড্ডা, টিএসসির চা আর মধুর ক্যান্টিনের তোলপাড় করা দিনগুলোর কথা মনে করে অনেকেই হয়ে পড়েছিলেন স্মৃতিকাতর। দিনটিকে আরো রঙিন করতে আয়োজন করা হয়েছিল খেলাধুলার। হারিয়ে যাওয়া শৈশবকে ফিরিয়ে আনতে ছিল হাড়ি ভাঙা ও মিউজিক্যাল চেয়ার। অ্যালামনাই ও তাদের পরিবারের পরিবেশনায় গান, কবিতা ও নাচে জমে উঠেছিল বর্ষা বন্দনা। নবীনদের উচ্ছ্বাসের মেলবন্ধনে তৈরি হয় এক অনন্য আবহ। দিনের শেষ ভাগে সবার আনন্দকে এক ধাপ বাড়িয়ে দেয় র্যাফেল ড্র। স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ডুবরার সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান চৌধুরী বাবলি এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিয়াজি। বিকেলের আলোর মুখটি যখন ধূসর মেঘে ঢেকে আসছিল, তখনই বাজে বিদায়ের ঘণ্টা। কিন্তু এই বিদায় কোনো বিষাদের নয়, বরং নতুন করে পথ চলার শক্তি পাওয়ার। প্রকৃতির শ্যামল রূপ আর বন্ধুদের উষ্ণ ছোঁয়ায় হৃদয় ভরিয়ে স্মৃতিপটে এক রঙিন বর্ষার ছবি আঁকড়ে ধরে ঘরে ফেরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের প্রাক্তনরা। বর্ষার এই সুবাসিত দিনটি তাদের মনে জাগ্রত থাকবে বহুকাল। আফরিন আপনি, আনন্দবাজার।